সারা দেশের নয়, পটুয়াখালীতে জ্বালানি সংকট অব্যাহত রয়েছে। দেখা যাচ্ছে এখানকার যারা জ্বালানি তেলের গ্রাহক অর্থাৎ ক্রেতা, অকটেন পেট্রোল এবং যে ডিজেলের, এরা কিন্তু এখানে নিরবিচ্ছিন্ন পেট্রোল পাচ্ছেন না। গ্রামগঞ্জে অতিরিক্ত দাম দিয়েও 125 টাকার পেট্রোল অকটেন 200 টাকা 250 দিয়ে অনেক সময় পাওয়া যাচ্ছে না এবং দিনের বেলা বিক্রি হচ্ছে না। আর আরেকটা বিষয় এখানে জানা গেছে যে পেট্রোল পাম্পগুলো আছে পটুয়াখালীর, সেখানেও কিন্তু কন্টিনিউ পেট্রোল নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ করতে পারছে না। যেমন আমি আজকে দাঁড়িয়ে আছি পটুয়াখালী সরকার ব্রাদার্স ফিলিং স্টেশনে। এখানে কিছুক্ষণ আগে তেলের একটি গাড়ি এসেছে। তো যেমনটা আমরা জেনেছি, আজকে এখানে ডিপো থেকে বরাদ্দ এসেছে, পেট্রোল এসেছে 4000 লিটার এবং অকটেন এসেছে 4000 লিটার, আর এছাড়া ডিজেল রয়েছে 8000 লিটার। অথচ এই পেট্রোল পাম্পে গত পরশু রাত্রে জ্বালানি তেল শেষ হয়ে গেছিলো। পরশু রাত 11টা থেকে আজকে বেলা 12টা পর্যন্ত এই পেট্রোল পাম্প থেকে কোনো জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হয়নি। এছাড়া পটুয়াখালীর যে অন্যান্য যে পাম্পগুলো রয়েছে, আরও 60টি পাম্প, সেখানে একই চিত্র দেখা গেছে যে নিরবিচ্ছিন্ন পেট্রোল সরবরাহ কোথা থেকেও পাওয়া যাচ্ছে না। আর ক্রেতাদের কাছ থেকে যে আরেকটি অভিযোগ পাওয়া গেছে যে তেল যদি সংকট হয় তাহলে আবার খুচরো বাজারে অতিরিক্ত দামে 200-250 টাকা দামে কিভাবে পেট্রোল অকটেন বের হয়। তা তাদের ধারণা যে মূল যে ডিলারদের কাছ থেকে মাঠ পর্যায়ে তেল পাচার হয় এবং তেল মজুদের কারণে এই অতিরিক্ত কালোবাজারিদের মাধ্যমে গ্রাহকদেরকে প্রতারণা করা হচ্ছে বা তাদের কাছ থেকে দাম বেশি নেওয়া হচ্ছে। এখন এইখানে দেখা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে এই পাম্প থেকে আজকে আবার নতুন করে তেল সরবরাহ শুরু হবে। এই পাম্পে একেবারে তেল শেষ হওয়ার কারণে পাম্পে হাওয়া ধরেছিল, তেল দিয়ে এখন সেই হাওয়া দূর করে এখন নতুন করে আবার গ্রাহকদেরকে আজকে অকটেন এবং পেট্রোল সরবরাহের প্রক্রিয়া চলতেছে। তো এই ছিল আজকের যে পটুয়াখালীর যে জ্বালানি তেলের সর্বশেষ আমার কাছে আপডেট।